আমাদের কোনো দুর্নীতির আশ্রয় আমরা নিই না, দুর্নীতি আমরা করি না। আমরা সৎভাবে বাঁচতে চাই সুনাগরিক হিসাবে। অতএব আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি এই প্রেস এবং মিডিয়ার মাধ্যমে যে যতগুলা ইউটিলিটি সার্ভিসের কোম্পানিগুলো আছেন তারা সজাগ হন, সুদৃষ্টি দেন, সাধারণ মানুষের সাধারণ গ্রাহকের দিকে তাকিয়ে আপনারা গ্যাসের ব্যবস্থা করেন। আজকে 10 তলা 15 তলা বিল্ডিং হয়েছে, 20 তলা বিল্ডিং হয়েছে, একটা সিলিন্ডার নিয়ে উপরে উঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যখন তখন এটা দাম বাড়ায় দেয়। এটার কোনো নীতিমালা নাই, এটা সেফটি মেজার কোনো ফলো করা হয় না। অতএব আমরা বলি আমাদের যেহেতু নাগরিক অধিকার, এই নাগরিক অধিকার নাগরিকদেরকে ফিরিয়ে দিন, গ্যাসের অপচয় বন্ধ করুন, সাধারণ গ্রাহকদেরকে গ্যাস দিতে নীতিগত সিদ্ধান্ত নিন। ঠিকাদার, কর্মচারী এবং গ্রাহক ঐক্য পরিষদের জয় হোক। এবং আজকে যারা এই সংগঠক, যারা এটা আয়োজন করছে তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই। এখন বক্তব্য রাখবেন আমাদের গ্রাহক গ্যাস পাইপলাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এ কে এম অলিউল্লাহ হক আপনার সঙ্গে মূল্যবান বক্তব্য রাখবেন। ওনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আসলে আমাদের যে প্রধান অতিথি ঢাকা শহরের যানজটের অবস্থা জানেন, উনি রাজনৈতিক নেতা, যার কারণে যানজটের কারণে ওনার বিলম্ব হচ্ছে। আমাদেরকে বলছে 10 থেকে 15 মিনিটের মধ্যে এখানে উপস্থিত হবে বলে। আমি সম্মানিত সকল ঠিকাদার ওই গ্রাহক ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, ঠিকাদার ভাইরা দাঁড়ায় আছেন, আমি বিশেষ অনুরোধ করছি আপনারা লাইনে দাঁড়াবেন। ঠিকাদার ও গ্রাহক ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা যারা পিছনে দাঁড়ায় আছেন সবাই লাইনে এসে দাঁড়ান। আমরা শান্তিপূর্ণ, আসলে আমাদের পূর্ববর্তী বক্তাগণ আমাদের যে মূল দাবিটা সেটা কিন্তু বলে গেছে। আমি আমার সাংবাদিক ভাইদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা জাতির বিবেক, আপনাদের কলমের মাধ্যমেই অন্যায় অত্যাচার যা কিছু হয় এই সমাজে, দেশে, রাষ্ট্রে সবকিছু কিন্তু আপনাদের কলমের লিখনের মাধ্যমে প্রতিবাদটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে চলে যায় এবং একটা প্রতিকারের পথ বের হয়। এই যে 2,15,000 গ্রাহক, আপনারা হয়তো জানেন কিনা জানি না, এই গ্রাহকদেরকে গ্যাস সংযোগ দেওয়ার জন্য মহামান্য হাইকোর্টে ইতিমধ্যে একটা রিট পিটিশন দাখিল করা হয়েছে। এবং শুধু তাদেরকে না, মহামান্য হাইকোর্ট 5টি রুল ইতিমধ্যে প্রদান করছেন। তাদেরকে গ্যাস সংযোগ প্রদানে কেন আদেশ দেওয়া হবে না, বিদ্যমান লাইনের আওতায় কেন গ্যাস সংযোগ দেওয়া হবে না, নতুন নতুন এলাকায় কেন, আবাসিক এলাকায় পাইপলাইনের মাধ্যমে কেন গ্যাস সংযোগ, গ্যাস পাইপলাইন সম্প্রসারণের আদেশ দেওয়া হবে না। তারপরেও এই সাবসিডিয়ারি কোম্পানি পেট্রোবাংলা সহ সাবসিডিয়ারি কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক মহোদয়গণ একটি রুলেরও জবাব দিচ্ছেন না। আমি আসলে বলতে চাই, আপনারা আমাদের এই আবাসিক গ্যাস সংযোগ, এই দেশ আজকে যে দেখেন 12 তলা 14 তলা, এখানে অনেক ঠিকাদার ভাই আছেন, বাড়ি বাড়ি যে সেই 1910 সাল থেকে 1964 সাল থেকে বাড়ি বাড়ি গিয়ে এই গ্রাহকদেরকে গ্যাস নেওয়ার জন্য উৎসাহিত করে
আজকে রাষ্ট্রের একটা উন্নত রাষ্ট্রের একটা পর্যায়ে নিয়ে এসেছে। কিন্তু আজকে দেখেন এই ঠিকাদারদেরকে অবহেলা করা হচ্ছে। ঠিকাদারদের কাজ নাই। এই যে আমাদের সম্মানিত তিতাস ঠিকাদার পাইপলাইন নির্মাণ সমিতির সম্মানিত সভাপতি মোজাম্মেল হক জিল্লুর সাহেব বিষয়গুলি কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করে গেছে। আসলে একই কথা বারবার বলাটাও আমি মনে করি না, কারণ আপনাদেরও সময়ের মূল্য আছে, সবারই সময়ের মূল্য আছে। আপনারা দয়া করে এই যে আমাদের এই রাষ্ট্র কাদের জন্য, এই রাষ্ট্রটা কাদের জন্য? শিল্পে গ্যাস দিবেন কর্মসংস্থান বলে, আসলে এটা দুর্নীতি, লুটপাট। এই বোতল 400 টাকার বোতল 1400 টাকা, 1800 টাকা, 1700 টাকা বন্ধ হয়ে যায়। কিন্তু কেন? এই গ্যাসের কস্টিং প্রাইস কিন্তু 400 টাকা। আমাদের জ্বালানি উপদেষ্টা কিছুদিন আগে একটা কথা বলছে, এটা কিন্তু খুবই আপত্তিজনক। কারণ উনি কোন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি না, জনগণের ভোটে নির্বাচিত উপদেষ্টা না। ওনাকে একটা বিশেষ পরিস্থিতিতে ওনাকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। আগের উপদেষ্টা বলতেন, আগের জ্বালানি প্রতিমন্ত্রী বলতেন গ্যাস স্বাভাবিক হলে আমরা আবাসিকের বিষয়টা বিবেচনা করব। উনি কি বললেন দেখেন, উনি আরো বড় স্বৈরাচার হয়ে গেছেন, বড় ফ্যাসিস্ট হয়ে গেছেন। উনি বলতেছেন কিয়ামত পর্যন্ত পাইপলাইনে গ্যাস সংযোগ দেওয়া হবে না। এই কথা কি বলতে পারে? এই রাষ্ট্র কার জন্য? জনগণের জন্য। এই জনগণের পরিবেশ। আজকে প্রতিটা ঘরে ঘরে আপনি একটা বুম ঢুকাই দিচ্ছেন। এই বোমের কারণে অনেক জায়গায় আপনারা হয়তো সবকিছু নিউজও পান না, সারা দেশে অনেক জায়গায় এই এলপি গ্যাস বোতল ব্লাস্ট হয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছেন। আর এই যে 2,15,000 গ্রাহক, 2,15,000 গ্রাহক যারা বিগত 15 সাল 10 বছর যাবত ব্যাংকে টাকা পয়সা জমা দিয়ে আজকে আবাসিক সংযোগগুলি পাচ্ছে না। ব্যাংক ঋণ নিছে, তারা ব্যাংকের ঋণ নিয়ে বহুতল ভবন নির্মাণ করছে, কিন্তু তাদের ভবনে আজকে গ্যাস সংযোগ না পাওয়ার কারণে উপযুক্ত ভাড়াটিয়া পাচ্ছে না। উপযুক্ত ভাড়াটিয়া না পাওয়ার কারণে তাদের এই ফ্ল্যাটগুলি একটা ভুতুড়ি পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ব্যাংক ঋণের কিস্তি না দিতে পারায় সারা দেশে হাজার হাজার এই ভবন মালিকদের নামে ঋণগ্রস্ত হিসেবে মামলা হয়েছে। অনেক গ্রাহক, অনেক ভবনের মালিক ইতিমধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। আমাদের কাছে এই রিপোর্ট আছে এবং ওনারা দেউলিয়া। কিন্তু যদি এই গ্যাস সংযোগ যথাসময়ে দেওয়া হতো আজকে এই ধরনের একটা পরিস্থিতি হতো না। রাষ্ট্রের আর্টিকেল 27 স্পষ্ট ভাবে লেখা আছে সমান অধিকার সবাই পাবে। তাহলে এই গ্রাহকগুলির কি অপরাধ? আমার পাশের বাড়িতে গ্যাস ব্যবহার করছেন, আমি গ্যাস ব্যবহার করতে পারছি না। আমাদের ওই যিনি পাচ্ছেন না উনি কি অপরাধ? উনি কি রাষ্ট্রের আর্টিকেল, আমাদের সংবিধানের আর্টিকেল 27 এর ধারা অনুযায়ী কি সমান অধিকার পাচ্ছে? এই প্রশ্ন আমি সবিনয়ের সহিত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে রাখছি। এবং দেশের যে জনপ্রিয় রাজনৈতিক বিশাল রাজনৈতিক দল সমূহ আছে তাদের দায়িত্বশীল ঊর্ধ্বতম রাজনৈতিক নেতৃত্বের কাছে রাখছি। আপনারা কেন এই আবাসিক গ্যাস সংযোগের বিষয়টা নিয়ে কথা বলছেন না? এটা কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে না আপনাদের এই ভূমিকাকে। আপনারা আজকের এই বৈষম্য, যে 5ই আগস্টের বৈষম্যের জন্য আন্দোলন হয়েছে, আমি তো মনে করি আমাদের সাথে এই আবাসিক পাইপলাইনের মাধ্যমে যারা আবাসিক গ্যাস সংযোগ প্রত্যাশী তাদের সাথে আরো বড় ধরনের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এটা কি আপনারা সাংবাদিক এবং সবাইকে এক বাক্যে স্বীকার করেন যে তাদের সাথে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে? কিন্তু ওনারা কোনো কথা বলছেন না। ওনাদেরকে গ্যাস সংযোগের জন্য আমরা এ পর্যন্ত 5-7 বার স্মারকলিপি দিছি। এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় রাষ্ট্রের যখন দায়িত্বভার গ্রহণ করেছেন উনি কিন্তু বলেছেন রাষ্ট্রের যত সমস্যা আছে একটি একটি করে উনি সমাধান দিবেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা আবাসিক গ্যাস সংযোগ। আমাদের আবাসিকে কত মিলিয়ন গ্যাস ব্যবহার হয়? আজকে 10 মিলিয়নের বেশি প্রতিদিন
গ্যাস চুরি হচ্ছে 10%-এর অধিক টোটাল গ্যাসের চুরি। এই চুরি কারা করছে? একটা শ্রেণী সকালবেলা অবৈধ সংযোগ কাটতেছে, আরেক আবার উড়াই বিভিন্ন সোর্সের মাধ্যমে ওই সংযোগগুলি লাগাই দিচ্ছে। এখন বৈধ সংযোগের প্রায় 70% অবৈধ সংযোগ হয়ে গেছে। এই ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, সাভার আরো অন্যান্য এলাকা সারা দেশে অবৈধ সংযোগ হচ্ছে। আমাদের কিন্তু হাত পা বাঁধা, আমাদের যারা ঠিকাদার তাদের হাত পা বাঁধা, ওরা কিন্তু চাইলে অবৈধ সংযোগ দিতে পারে না, কারণ ওদের তালিকাভুক্তি আছে, ওদের পরিবার আছে। কিন্তু একটা শ্রেণী, এটা আপনারাও বুঝতেছেন, তারা কাটতেছে। নিশ্চয়ই এই গ্যাসের সাথে যারা দায়িত্বে আছে ওরাই তো গ্যাস সংযোগগুলি বিচ্ছিন্ন করে, অবৈধ সংযোগগুলি ওরাই আবার বিকালবেলা ওই সংযোগগুলি লাগাই দিচ্ছে। কিন্তু এটা নিয়ে কিন্তু ঊর্ধ্বতম কর্তৃপক্ষ কোনো আসলে সঠিক কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আজকে যদি আপনি অবৈধ সংযোগগুলিকে বৈধতা দেন, তাহলে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে, হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের রাজস্ব আসবে। কিন্তু দেখেন অবৈধ সংযোগ দিয়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছেন, কিন্তু এই ব্যাপারে রাষ্ট্রের কোনো ভূমিকা নাই। অন্যদিকে সিএনজি পাম্প, অন্যদিকে দেখেন সিএনজি পাম্প, যারা একটা গাড়ি 1 কোটি 2 কোটি 50 লাখ 40 লাখ টাকা দিয়ে কিনতে পারে, এরা কিন্তু 110 টাকা 20 টাকা লিটার পেট্রোল অক্টেন ডিজেল ব্যবহার করে গাড়িটা চালাইতে পারে। কিন্তু সিএনজিতে আপনি নিরবিচ্ছিন্ন গ্যাস দিচ্ছেন, অথচ আবাসিকে দিচ্ছেন না। সারা এই রাষ্ট্র তো জনগণের জন্য, সিএনজি পাম্পের জন্য না। সিএনজি পাম্পের শিল্পপতিরা যারা গাড়ি ব্যবহার করে, ওরা কিন্তু ইচ্ছা করলে পেট্রোল অক্টেন দিয়েই গাড়ি চালাইতে পারে। আপনি সিএনজি পাম্প বন্ধ করে দেন, আপনি সিএনজি পাম্প বন্ধ করে আপনি আবাসিকের সংযোগ দেন। আবাসিকটা সংযোগ দিয়া দেশের যে আমাদের যে পরিবেশটাও সুন্দর করেন। বোতল গ্যাস যে কত বড় বিপজ্জনক, সেটা যারা এই বিষয়ে ধারণা নেই ওরাই বলতে পারে। আপনি দেখবেন একটা বোতল গ্যাসের গন্ধ, আপনি যখন পাশে দিয়ে যাবেন, ওটার যে গন্ধ, সেটা আপনার যদি ওটা লিক হয়, ওটা আপনার ধৈর্য ধরা খুব কষ্টকর। সারা বিশ্বে এটা গবেষণা করে দেখছে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ প্রদান নিরাপদ, সাশ্রয়ী এবং জনগণের জন্য কল্যাণকর। কিন্তু আসলে পাইপলাইনের মাধ্যমে এই সংযোগটা দেওয়া হচ্ছে না। এটা কাদের উদ্দেশ্যে, কাদের বেনিফিট দেওয়ার জন্য, কাদেরকে সুবিধা দেওয়ার জন্য? আমার পূর্ববর্তী বক্তারা কিন্তু ইতিমধ্যে বলছেন, বড় বড় যেমন বেক্সিমকো, বসুন্ধরা গ্রুপ, আরো অন্যান্য যা গ্রুপ আছে, ওনাদেরকে সুবিধা দেওয়ার জন্যই, যমুনা, ওনাদেরকে সুবিধা দেওয়ার জন্যই বিএম গ্যাস, ওমেরা গ্যাস, আপনারা একটু সাগরের দিকে তাকাইলেই দেখবেন বিশাল বিশাল শিপ ওনারা আমদানি করে বিদেশ থেকে গ্যাস আনতেছে। কিন্তু আমাদেরকে এলএনজি এনে তো পাইপলাইনের মাধ্যমে গ্যাস দিতে পারে, এলএনজি এনে পাইপলাইনের মাধ্যমে গ্যাস দিতে পারেন না। রাষ্ট্র তো জনগণের জন্য, জনগণের কল্যাণ যদি আপনারা চান, আমরা বলবো পাইপলাইনের মাধ্যমে অতি শীঘ্রই গ্যাস সংযোগ প্রদান চালু করেন। অন্যথায় আসলে আমরা দেখতেছেন এখানে যারা আমরা অংশগ্রহণ করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষও কিন্তু আসার জন্য প্রস্তুতি আছে। কিন্তু আমরা শুধু অল্প মানুষের সমাগমের মাধ্যমে সরকারকে এই মেসেজটা দিতে চাচ্ছি, আপনারা যদি দ্রুততম সময়ের মাঝে এই আবাসিক গ্যাস সংযোগ চালু না করেন, এইটা কিন্তু বড় ধরনের এই প্রেস ক্লাবের সামনে দেখবেন হাজার হাজার মানুষের সমাগম ঘটবে। আমাদের পরবর্তী যদি আপনারা না দেন, অবশ্যই আপনাদের থেকে আমরা একটা সময় দিব। কারণ হচ্ছে আমরা তো ভাই বিশাল রাজনৈতিক দল না, আমাদের কোনো বড় ধরনের চাহিদা নেই। এখানে যারা গ্রাহক তো আসেনি, যারা ঠিকাদার, ওরা বাড়ি আজান দিচ্ছে, একটু আমাদেরকে একটু সময় দিবেন। আজানের পর আমার বাড়ি কি বক্তব্য